আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে টুনা মাছ ভুনা। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সবগুলো আমি একসাথে মেখে নিব। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমার 1 ফিট ভাজা হয়ে গেলে আমি আরেক ফিট উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়। সবগুলো পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা। রসুন টমেটোর সাথে আমি আবার একটু ভেজে নিব। সবগুলো আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়াও আছে আমার। সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব ঝোলগুলা। সবগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ডেকে কষিয়ে নিব। মাছগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলগুলো শুকিয়ে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার ঝোলগুলো এরকম শুকিয়ে আসলে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছগুলো আমার এরকম মাখা মাখা হয়ে আসলে আমি এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার টুনা মাছ ভুনা। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।